বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ নয়, বিশ্বের একটি বিরল ঘটনা পল্লী বন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের, যিনি হলেন সাবেক সফল রাষ্ট্রনায়ক। 9 বছরে এই দেশটি শাসন করেছেন খুব সুন্দরভাবে। আমরা যদি দেখতে চাই 1991 ও 96 সালের জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে পাঁচটি আসনে উনি জেলখানায় বসে থেকেও নির্বাচিত হয়েছেন, যা এই বিশ্বের বিরল ঘটনা। আমরা আরও যদি লক্ষ্য করি যে সাবেক সফল এই রাষ্ট্রনায়ক 9 বছরে যেই বাংলাদেশের উন্নয়নের কাঠামো গড়ে তুলেছিলেন, তা আর এই বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই তার সৃষ্টি করতে পারে না এমন ইতিহাস। তাই আমরা মনে করি যে জাতীয় পার্টিকে যদি সুসংগঠিত করে আবার রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, তাহলে বাংলাদেশে শুধু উন্নয়নের ছোঁয়ায় বয়ে যাবে। আসুন আমরা এই পল্লী বন্ধুর আল্লাহ হুসেইন মোহাম্মদ এরশাদের যে সাবেক সফল রাষ্ট্রনায়ক, যিনি 9 বছরে যেই উন্নয়ন করেছেন, বাংলাদেশে যে ইসলামিকভাবে রাষ্ট্রধর্ম ইসলাম সহ বিভিন্ন উন্নয়নের কাঠামো তুলে ধরেছিলেন বা উন্নয়ন করেছিলেন, তা যদি আমরা জনসাধারণের কাছে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি এবং জাতীয় পার্টির যে রাজনৈতিকভাবে যেই সুব্যবস্থা তৈরি করেছিলেন পল্লী বন্ধু আল্লাহ হুসেইন মোহাম্মদ এরশাদ, যেই দলে নেই কোনো সন্ত্রাসী, নেই কোনো চাঁদাবাজি, নেই কোনো দখলবাজি, সেই দলটিকে যদি আমরা আগামীতে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি, তাহলে বাংলাদেশটা হবে উন্নয়নের একটি রোল মডেল। তাই আমরা চলুন জাতীয় পার্টির যে জনবন্ধু জিএম কাদের আছেন, ওনার হাতকে শক্তিশালী করি, ওনার নেতৃত্বকে শক্তিশালী করি। আমরা যারা জাতীয় পার্টির নেতৃকর্মী আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, দেশের যেই এখন দূর অবস্থা চলছে এবং হানাহানি মারামারি সহ দখলবাজি চলছে, তার বিরুদ্ধে কাজ করি এবং জনসাধারণকে আমরা যেই 9 বছরের সাবেক সফল রাষ্ট্রনায়কের যে উন্নয়ন ছিল বা যেই উন্নয়নের অগ্রযাত্রা ছিল তা প্রচার করতে চেষ্টা করি এবং জনবন্ধু জনাব জিএম কাদের হাতকে শক্তিশালী করি, জাতীয় পার্টিকে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য কাজ করি। তাহলেই এই বাংলাদেশের যেই অরাজকতা, যে অশান্তি সৃষ্টি হয়েছে, সেখান থেকে আমার মনে হয় আমরা মুক্তি পাব।